আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো পটলের দোরমা। এই পটলের দোরমা করতে যা যা লাগছে সেটা হলো, আমি 10-12টা পটল নিয়ে নিলাম। সেটাকে উপরের সবুজ অংশটাকে কুড়িয়ে ফেলে দিয়ে পটলের ভিতর থেকে পটলের শাঁসটাকে বের করে নিলাম। বের করার পরে এই দেখুন, এবার একটা কড়াইতে হাফ কাপ তেল নিয়ে তার ভিতরে হাফ কাপ পেঁয়াজ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। পরে 1 চা চামচ রসুন দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিব, যেন রসুনের গন্ধটা না থাকে। এবার এই পেঁয়াজ ভাজার ভিতরে হলুদের গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের উপর ভেজে নিব। এবার অল্প পানি দিয়ে মশলাটাকে আরও ভালো মতো কষিয়ে নিব। আরেকটু পানি দিয়ে মশলাটাকে আরেকটু ভালো মতো কষাবো। মশলা কষানো হয়ে গেলে এবার পটলের শাঁসগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। এখানে কোনো পানি দিব না। এভাবেই অনেকক্ষণ পটলের শাঁসটাকে ভেজে নিব। এরপর আমি অনেক আগেই মাছ সিদ্ধ করে রেখেছিলাম, সেই মাছের কাটা বেছে এবার পটলের শাঁসের ভিতর দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। আপনারা ইচ্ছে করলে এটাকে মাংস, ডিম এবং নিরামিষও খেতে পারেন। আমি মাছ দিয়ে করেছি। পুরটা হয়ে গেলে এবার হাফ কাপ দই দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। 1 চা চামচ চিনি দিয়ে কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটা বাটিতে উঠিয়ে নিব। উঠানো হয়ে গেলে এবার পটলগুলোকে আগেই ভালো মতো ধুয়ে টুয়ে নিয়েছি। এবার এটার ভিতরে পুরটাকে ভালো মতো আঙ্গুল দিয়ে দিয়ে ঢুকিয়ে নিব, যেন কোথাও খালি না থাকে। এবার আমি যে পটলের সাইডটা কেটেছিলাম সেটা রেখে দিয়েছিলাম, সেটাকে একটা টুথপিক দিয়ে আটকিয়ে নিব, যেন পুরটা না বের হয়ে যায়। এভাবে করে এবার কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে অনেকক্ষণ ভাজবো, যেন একটু ভাজাটা লাল লাল হয়। ওই তেলেই আমি পেঁয়াজ বাটা হাফ কাপ দিয়ে দিব। দিয়ে এবার রসুন 1 চা চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষাবো। কষানো হয়ে গেলে লবণ 1 চা চামচ দিব, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ দিয়ে মশলাটাকে ভালো মতো কষাবো। মশলাটাকে কষানোর ভিতরে আমি হাফ কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে আরও ভালো মতো কষিয়ে নিয়ে এবার পটলগুলো দিয়ে দিব। এই দেখুন ভাজা পটলগুলো কি সুন্দর আমার হয়েছে। সেগুলোকে আমি
ঝোলের ভিতরে দিয়ে এবার কাঁচামরিচ ফালি দিয়ে দিব। তার ভিতরে আগে যে ওই পুরের কতটুকু রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে গ্রেভিটাকে ঘন করে নিব। এরপর হাফ কাপ দই আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নেড়ে চেড়ে নিব। এবার একটা ডেকোরেশন ডিশে ঢেলে সাজিয়ে পরিবেশন করব। দেখুন আমার পটলটা কত সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। আপনারাও বানিয়ে খাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।